नमस्कार बंधुरा राखिस फूड हाबेर एकटा नतून भिडियोते आपनादेर सब्बाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि आबारो एकटा झटपट तैरी हये जाबे एमन थालिर रेसिपि। खूबই शीत पड़ेছে আর এই সময় রান্নাঘরে কম সময় কাটাতে চাইলে আমার মতো করে এরকম একটা থালি কিন্তু দুপুরবেলা বাড়িতে অনায়াসে মাত্র 40 মিনিটের মধ্যে সহজেই বানিয়ে ফেলতে পারেন। থালিতে রয়েছে ভাত, বেগুন ভাজা, দহি সোয়া আর শীতের টাটকা ফুলকপি দিয়ে ডিমের ঝোল। সবগুলো রেসিপি কিন্তু বাঙালিদের ভীষণ প্রিয়, এক কথায় বলা চলে কমফোর্ট মিল। আশা করি আজকের থালিটা আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বানিয়ে নিচ্ছি দহি সোয়া। এর জন্য এক বাটি পরিমাণ জল আমি গ্যাস বার্নারের উপর বসিয়ে দিয়েছি। হাফ চামচ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এক বাটি পরিমাণ নিউট্রেলা আমি জলের মধ্যে অ্যাড করে দিয়ে সমানে স্পুনের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। হাই ফ্লেমে একটা বয়েল আসলে আমি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে নেব। তারপরে এটা গ্যাসটা অফ করে এটা কিছুক্ষণ এর মধ্যে রেখে দিয়ে তারপরে ভালো করে কলের জল দিয়ে বেশি করে জল দিয়ে ধুয়ে চিপড়ে সাইডে সরিয়ে রেখে দেবো। দেখুন নিউট্রেলা কীরকম সিদ্ধ হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাত দিলে এইরকম সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, ভীষণই ভালো সিদ্ধ হয়েছে। এবারে দেখুন গ্যাস বার্নারের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। 2টো দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ আর 2-3টে লবঙ্গ, 1 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছি। লো ফ্লেমে ফোড়নগুলো 2-4 বার নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম ফাইনালি চপ করে অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আঁচেই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা আমাদের খুব ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে। এবারে এর মধ্যে 2খানা টমেটো আমি কুচি করে কেটে নিয়ে সেটাকে অ্যাড করে দিয়েছি। টমেটোটা একটু বড় সাইজেরই ছিল, আপনারা যদি ছোট সাইজের নেন তাহলে 3টে পর্যন্ত নিতে পারেন। দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম 5 মিনিট মতো। টমেটোটা পেঁয়াজটা অনেকটাই গলে গেছে, নরম হয়ে গেছে আর অনেকটাই ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে 1 চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি, 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আবারও সবটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও রান্না করে নেবো ঢাকা চাপা দিয়ে। 1 চামচ মতো আদা বাটা আর হাফ চামচ মতো রসুন বাটাও অ্যাড করে নিয়েছি, মিশিয়ে নিচ্ছি। মানে সমস্তটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধও না থাকে। হাফ চামচ মতো চিনিও অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করলে যেমন টেস্টে ব্যালেন্স আসে, তেমনি গ্রেভির কালারটাও খুব ভালো আসে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দিয়েছি। আবারও 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন আদা, পেঁয়াজ, রসুন সবটাই ভাজা ভাজা হয়ে গেছে আর স্মুথও হয়ে গেছে। তাও স্প্যাচুলা দিয়ে আর একটু ঠুকে ঠুকে স্মুথ করে নিলাম। এখানে এবারে কিছু গুঁড়ো মশলাও আমি অ্যাড করে নিচ্ছি। এবারে 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। অল্প একটু জল অ্যাড করলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে কষিয়েও নিতে হবে। দেখুন জলটা একটু কম মনে হচ্ছে, মানে ভালো করে কষাতে গেলে আর একটু জলের প্রয়োজন। তাই জন্য আরও অল্প 2 চামচ মতো জল আমি অ্যাড করে নিলাম। দিয়ে ভালো করে মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। এবারে দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি, মানে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বের হয়ে এসছে আর মশলার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে রেডি করে নিয়েছি। এবারে আধ বাটি পরিমাণ ফ্যাটানো টক দই আমি অ্যাড করে দিলাম, চামচের হিসেবে 4 টেবিল চামচ। এটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। লো ফ্লেমে দইটা অ্যাড করে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা নইলে কিন্তু দই ফেটে যেতে পারে। এবারে দইয়ের বাটি ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি দই সঙ্গে সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে অসুবিধা হয়, সেক্ষেত্রে গ্যাসটা অফ করে দইটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবারও গ্যাস অন করে রান্নাটা করে নেবেন। দেখুন ঢাকা দিয়ে আরও মিনিট 5-7 আমি কষিয়ে নিয়েছি। মশলার কালারটা দেখেই বুঝতে পারছেন মশলাটা আমাদের ভীষণ ভালো কষানো হয়ে গেছে। এবারে নিউট্রেলাগুলো যে ধুয়ে চিপড়ে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে সবটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যাতে নিউট্রেলার ভেতর পর্যন্ত পুরো মশলার ফ্লেভার ঢুকে যায়। দেখুন সিম আছে সমানেই নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। নিউট্রেলাতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও এর ফলে চলে যাবে। দেখুন 3-4 মিনিট হয়ে গেছে। আমি মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে নেড়েও দিয়েছিলাম আর মশলাটা খুব সুন্দর নিউট্রেলার মধ্যে কোটও হয়ে গেছে।
এবারে আমি 1 কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ নিউট্রেলা আমাদের সেদ্ধ আর মশলাও খুব ভালো মতন কষানো হয়ে আছে। সেজন্য 1 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। 2টো গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন 5 মিনিট পর তরকারি আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাস অফ করে এটাকে আমরা সার্ভও করে নেব। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম, যাতে ভালো ফ্লেভার অ্যাড হয়। ধনেপাতার ফ্রেশ ফ্লেভারটা খুব ভালো লাগে। এবারে আবারও সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে কষানোর পর গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলেই কুকিং প্রসেস থেমে যায় না, আর রান্নাটা খুব ভালো হয়, আর খেতেও ভীষণ টেস্টি হয়। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল সয়াবিনের তরকারি। দই সোয়া রেসিপিটা আপনারা আগে যদি কখনো ঘরে তৈরি না করে থাকেন, তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভীষণই হেলদি এই রেসিপিটা, কিন্তু অনায়াসে ভাত, রুটি, লুচি, পরোটার সাথে গরম গরম পরিবেশন করা যেতে পারে। খেতে দারুণ লাগবে। আমি এই রেসিপিটা ঘন করে বানিয়েছি, তবে আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে সেই অনুযায়ী জল বাড়িয়ে নেবেন। এবার আমি করে দেখাবো আজকে দ্বিতীয় পদ, আলু ফুলকপি দিয়ে ডিমের হালকা পাতলা ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক। এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার 3টে মিডিয়াম সাইজের আলু এরকম মোটা মোটা করে কেটে আমি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব, যাতে আলুগুলোর গায়ে ক্রাস্ট তৈরি হয় আর আলুগুলো অনেকটাই ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যায়। দেখুন এরকম সমানেই উল্টে পাল্টে দিচ্ছি। 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হলুদ দিলে আলুর গায়ে একটা সুন্দর কালার তৈরি হবে, সেই জন্য হলুদ দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সব আলুগুলো আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। আলু ভালো করে ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তবে যদি না করতে চান, সেক্ষেত্রে আলু সেদ্ধ করেও রান্নায় ব্যবহার করতে পারেন। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আলু সেদ্ধ করে নেবেন। তারপরে ভেপার নামলে খোসা ছাড়িয়ে পিস পিস করে ব্যবহার করতে পারেন। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই একটা ছোট সাইজের ফুলকপি আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। খুব বেশি বড় টুকরো না, আবার খুব বেশি ছোট টুকরোও না, এরকম টুকরো করে নিয়ে অ্যাড করে দিয়েছি। আর সমানেই নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফুলকপি যেহেতু প্রচুর তেল টানে, সব কপিগুলো যাতে খুব ভালো মতন তেলে ভাজা হয়, সেই জন্য ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতন ভেজে নেওয়ার পর দেখুন উল্টেও নিতে হবে। বারবার নেড়েচেড়ে একটু এপিটোপি সব দিকটাই ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তেলে যথেষ্ট পরিমাণে একটু হলুদ আছে, তাও অল্প একটু হলুদ আমি একটু স্প্রিঙ্কেল করে দিলাম, যাতে কপিগুলো বেশ সুন্দর কালারের হয়। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদটা তেলের সঙ্গে কপির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম লালচে করে ফুলকপি ভেজে তুলে নেব। এইভাবে লালচে করে ভেজে নিলে কপিগুলো যেমন সুন্দর খেতে হয়, টেস্টফুল হয়, আর তেমনি কপিগুলো সহজে ভাঙে না। দেখুন তেল ছেঁকে আমি কপিগুলোকে তুলে নিচ্ছি। সারা বছর ডিমের ঝোল আমরা আলু দিয়েই বানাই, তবে শীতকালে টাটকা ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেতে খুবই ভালো লাগে। এবার আমি এই তেলেই ডিম ভেজে নেব। ডিমগুলো এখানে সেদ্ধ করে নিয়েছি, আর আমি মুরগির ডিম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এই ঝোলটা বানাতে পারেন, তাতে খেতে বেশি ভালো লাগবে। আর খুব অল্প করে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে ডিমের রঙটাও খুব সুন্দর আসে। আর মুরগির ডিমও মানে যে কোনো ডিমই খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু ডিম হার্ড হয়ে যায়, আর ভাজার সময়ও খুব বেশিক্ষণ ভাজতে লাগে না। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ ফাটিয়ে আর 2-3টে লবঙ্গ অ্যাড করে দিয়েছি। 1/2 চামচ মতো গোটা জিরেও ফোড়নে অ্যাড করেছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ফাইনালি চপ করে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা অ্যাড করে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে সিম আছে আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। 2টো তেজপাতা আর একটা বড় সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি, যাতে টমেটোটাও পেঁয়াজের সঙ্গে ভালো মতন ভাজা হয়ে যায়। যেহেতু টমেটো দিয়ে দিয়েছি, সেই জন্য 1 চামচ মতো নুনও দিয়ে দিলাম, যাতে টমেটো পেঁয়াজ সব গলে যায় আর মিশিয়েও যায়। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকা খুলে একটুখানি ঠুকে ঠুকে মিশিয়েও নিচ্ছি। টমেটো আমাদের প্রায় গলেই গেছে, সবটা ঠুকে ঠুকে মিশিয়ে নিচ্ছি। এবারে 1 চামচ মতো আদা বাটা আর 1/2 চামচ মতো রসুন বাটা অ্যাড করে দিয়েছি। সেটাও পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি।
যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও না থাকে, সেজন্য আরও কিছুক্ষণ এটাকে আমাদের ভাজা ভাজা করতে হবে। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ঢাকা খুলে নিচ্ছি, মশলাটা আমাদের পুরো কষে গেছে, সুন্দর গন্ধ বের হচ্ছে। এই পর্যায়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প সামান্য জল অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লো ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। সঙ্গে আলুটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলু ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু মোটা করে কাটা সেই জন্য এখনই অ্যাড করে দিলাম, যাতে আরও তাড়াতাড়ি আরও কিছুটা বেশি সিদ্ধ হতে পারে। কপি সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না। দেখুন তেল বের হয়ে এসছে মশলা থেকে। এবারে গরম জল আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ মতো, দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। আমি এখনই ফুলকপি অ্যাড করছি না, এখন যদি ফুলকপি আমরা অ্যাড করি সেক্ষেত্রে কপিটা গলে যাবে আর ভালো লাগবে না খেতে। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলুটা অনেকটা সিদ্ধ হওয়ার পর আমরা কপিটা অ্যাড করব। এবার আলু 50%-এর উপর সিদ্ধ হয়ে গেছে। এবারে কপিটা আমরা অ্যাড করে দিচ্ছি। কপিটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবটা মিশিয়েও দিচ্ছি। 2 গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কপি আলু সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ডিমটাও অ্যাড করে দেবো। দেখুন আলুটা কীরকম সিদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি। দেখুন পুরো ভেঙে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ডিমটা অ্যাড করে দিয়েছি আর 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও মিনিট 2-3 রান্না করে নেব। ডিম অ্যাড করার পর বেশিক্ষণ রান্না করতে হয় না, তাহলে ডিম শক্ত হয়ে যায়, ডিমের টেস্ট কমে যায়। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমাদের ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল একেবারেই রেডি হয়ে গেছে। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবারে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাস অফ করে এটাকে সার্ভও করে নিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের লাঞ্চ থালি। থালিখানা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে এর আগেও আরও অনেক ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের থালির রেসিপি শেয়ার করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলোর লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আমি আজকের থালিটা পরিবেশন করে নিয়েছি, সঙ্গে রয়েছে ঘি আর গরম গরম বেগুন ভাজা। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।